রসে বসে বাঙালির রসনাকে তৃপ্তি করার জন্য প্রতিদিন তার পাতে কষিয়ে কষিয়ে ডিম মাংস সবজি রাঁধছেন। এছাড়া মাছের ঝোল ঝাল রেঁধে একাধারে নিজে এবং তার পাশের মানুষটির মন ভালো রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আজ মাছ মাংস নয়, এমন একটি রান্না আজ রাঁধবো যা অনেকে হাত চেটেপুটে খাবে এবং রসনা তো অবশ্যই তৃপ্তি পাবে। আমার সকল বন্ধুদের বলবো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, তাহলে আমি পরবর্তী ভিডিওটা করার আরও উৎসাহ পাবো। আর কমেন্টস করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে, তাহলে আমি আরও নতুন নতুন রান্না বা আমার ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পেলে কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো হালকা করে ভেজে নিলাম নুন দিয়ে। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে নিলাম। পেঁয়াজ নরম হয়ে এলে পাঁচফোড়ন দিয়ে আবার একটু হালকা করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিলাম। বাজার থেকে কর্তামশাই এমন লঙ্কা এনেছে যে একটা লঙ্কাতেই তরকারি ঝালে বাজিমাত। খাদ্যের গুণাগুণ বজায় রাখার জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। আলুটা বেশ নরম হয়ে গেছে। যেহেতু মাছ মাংস নয়, তাই পোস্তর সাথে একটু ছোট লঙ্কা বেটে নিয়েছিলাম ঝাল ঝাল করে এই আলু পোস্ত রান্নাটা করব বলে। রান্নাটা এখানেই শেষ নয়, আরেকটু থেকে যাও আমার সাথে। পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার জলটা যখন শুকিয়ে এলো তখন বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। আলু বেশ নরম হয়ে গেছে, যাতে ঘেটে না যায় তার জন্য আলতো হাতে নাড়াচাড়া করে সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব আমার আলু পোস্ত রান্না। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানালাম। নন্দিনীর ভালো লাগা সাবস্ক্রাইব করে নন্দিনীর ভালো লাগার সাথে জুড়ে থাকবে। সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে।